শত্রুর মুখে ছাই দিয়ে এবং চটি ও গদি মিডিয়ার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। সিপিআইএমের নেতৃত্বে বৃহত্তর বাম এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে বৃত্ত, যে পরিসর, সেটা বাস্তবে রূপ পেতে চলেছে এই নির্বাচনকে সামনে রেখে। আমি সেটা নিয়েই আজকে আপনাদের কাছে আলোচনা করব। আসন সমঝোতায় কি দাঁড়ালো এখনো পর্যন্ত চেহারাটা, এবং সিপিআইএমের লিবারেশনের যে রাজনৈতিক মতবাদ বা চিন্তাভাবনা কিছুটা হলেও এ রাজ্যের পরিসরে পরিবর্তন হয়েছে, সেটাও আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম। আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। বামফ্রন্টের মধ্যেকার যে ঐক্য, সেই ঐক্য আমি আগেও বলেছিলাম যে যখন মিডিয়ারা একদম হইচই শুরু করে দিয়েছিল এই বামফ্রন্ট ভেঙে যাচ্ছে, এই শরিকদের সঙ্গে মতানৈক্য, মতানৈক্য হতেই পারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি যে আজকেই ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আছে। যতদূর মনে করা হচ্ছে যে আজকেই আসন সমঝোতা তাদের সঙ্গে ফাইনাল হয়ে যাবে। যে চ্যানেল যে গল্পই বলুক না কেন, যে মিডিয়া যে গল্পই করুক না কেন, আমি আপনাদের পরিষ্কার করে বলছি যে ফরওয়ার্ড ব্লক প্রথমে 34টা সিটের দাবি করেছিল, সেখান থেকে 32, পরবর্তীকালে 30টা আসনে তারা দাঁড়িয়েছিল। সিপিআইএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের পরিষ্কার বোঝাপড়া হয়ে গিয়েছিল, প্রথমে 18টা সিটে, পরবর্তীকালে আরও 3টে সিট ক্লিঞ্চ হয়, মানে সমাধান হয়, অর্থাৎ 21, এবং যা শোনা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লক আরও 2-1টি আসন বেশি পেতে পারেন, অর্থাৎ 21 থেকে 24-এর মধ্যে তাদের সঙ্গে সমঝোতাটা সম্পন্ন হবে বলে আমার কাছে যা খবর আছে। আরএসপি 18টা সিটের দাবি করেছিলেন, তাদেরকে 12টা সিট দিতে চাওয়া হয়েছিল। এই আজকেই আরএসপির সঙ্গে বৈঠক আছে, মনে করা হচ্ছে যে আরএসপিকেও আরও 2-1টি সিট বাড়িয়ে 15টার মধ্যে রাখবেন, 14 থেকে 15টা, এবং সেটাও আজকে খুব শান্তিপূর্ণভাবে মিটে যাবে। সিপিআইয়ের সঙ্গে ইতিমধ্যেই মিটে গেছে। এর বাইরে আইএসএফের সঙ্গে মোটামুটিভাবে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে 38টা আসনে কিন্তু ক্লিঞ্চ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, বোঝাপড়া। এবার এই শরিকদের সঙ্গে আলোচনার জন্য তাদের সঙ্গে পরবর্তী আলোচনাটা একটু স্থগিত আছে। শরিকদের সঙ্গে আজকে আলোচনা হয়ে গেলে হয়তো কাল পরশুর মধ্যেই আইএসএফের সঙ্গেও সিট শেয়ার সম্পূর্ণ হয়ে যাবে। আইএসএফ 38টা আসনে আইএসএফের সঙ্গে সিপিএমের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কিন্তু আরও 2-3টে সিট কিন্তু আইএসএফও পাবে। সিপিআইএম মূলত 198 থেকে 200টা আসনে লড়বে বলে তারা একেবারে সিট ওয়াইজ আলোচনা করে রাজ্য কমিটির মিটিংয়ে প্রস্তাব পাশ করিয়ে নিয়েছে। আর এই বামফ্রন্টের বাইরে, যেটা সিপিএম বারবার বলছিল, বাম বৃত্তটাকে বড় করার জন্য, বামেদের পুনর্জাগরণের জন্য, বাম শক্তিকে যেখানে যা আছে সেখানে সংহত করার জন্য সিপিআইএম কিন্তু ফ্রন্টের বাইরে যে সমস্ত বাম দলগুলো আছে তাদের সঙ্গে কথাবার্তা প্রতিনিয়ত চালাচ্ছে। যেমন আপনাদের বলি, এসইউসির সঙ্গে সিপিআইএমের যিনি নেতৃত্ব মোহাম্মদ সেলিম বা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এসইউসির সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এসইউসি পরিষ্কার যেটা বলে দিয়েছে যে সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলন রাস্তাঘাটে হবে সেখানে আমরা আপনাদের সঙ্গে পা মেলাবো, গলা মেলাবো, কিন্তু নির্বাচনী কোনো সমঝোতায় আপনাদের সঙ্গে আমরা থাকবো না। এবারে আসলো যে সিপিআইএমের লিবারেশন, যার সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, নকশালপন্থী সংগঠন, যারা কিন্তু ইতিমধ্যেই বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের সঙ্গে তারা একসঙ্গে লড়েছেন। নৈহাটি কেন্দ্র থেকে তাদের প্রার্থী লড়েছিলেন, 7,000-এর ওপর ভোট পেয়েছিলেন উপনির্বাচনে, এবং
ওই জুট মিল এরিয়ায়, শিল্পাঞ্চল এরিয়ায় সিপিআইএমের লিবারেশনকে আসনটা সিপিএম ছেড়ে দিতে দ্বিধা করেনি, কারণ সিপিএমের লক্ষ্য হচ্ছে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা। এখন সিপিআইএমের লিবারেশনের সঙ্গে 4টে সিটে পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সিপিআইএমের লিবারেশন 10টা সিট চেয়েছিল, 10 থেকে 12টা দিতে বলেছিল, কিন্তু আপনার 4টে সিট ইতিমধ্যেই নিয়ে বোঝাপড়া সম্পন্ন হয়ে গেছে। আরও 2টো সিট সিপিআইএমের লিবারেশন পাবে, সেটাও এই 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে এবং একেবারে শান্তিপূর্ণ বোঝাপড়া হবে। সিপিআইএমের লিবারেশনের সঙ্গে যে আসনগুলো নিয়ে কথা চলছে সেটা হলো যেমন নৈহাটি, হুগলির ধনেখালি, দার্জিলিংয়ের খড়িবাড়ি, নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ, মুর্শিদাবাদের ভরতপুর সহ আরও 2-1টি আসন। তার মধ্যে ভরতপুর আসনটা লিবারেশন যেটা চাইছে সেই জায়গাটায় আরএসপি তাদের দাবিটাকে জোর করে ধরে রেখেছেন, কারণ আরএসপি ওই সিটটাতে লড়তেন, কিন্তু ভরতপুরে আবার সিপিআইএমের লিবারেশনেরও কিছু কাজকর্ম আছে, সংগঠন আছে। এখন সেইটা কি হবে সেটা আগামী কালকে আরএসপি থাকবে না ওটা সিপিআইএমের লিবারেশন পাবে, সেটা আশা করি কালকের মধ্যে ফাইনাল হয়ে যাবে। এখন এই যে 6টা সিট সিপিআইএমের লিবারেশন লড়বে, এটাতে আমার মনে হয় যে বাম মনস্ক মানুষদের এক ছাতার তলায় বেশি বেশি করে আনার যে প্রচেষ্টা সিপিআইএম নিচ্ছিলেন সেটা অনেক ক্ষেত্রেই সফল হবে। এছাড়াও সিপিআইএমএল মাস ফ্রন্ট বলে একটি সংগঠন আছে, নকশালপন্থী সংগঠন। এখন এই সংগঠনটার নেতা হচ্ছেন অলীক চক্রবর্তী। আপনারা জানেন যে এই সংগঠনটা ভাঙড় অঞ্চলে তাদের কাজকর্ম করেন এবং তাদের মূল আন্দোলন ছিল ভাঙড়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে। এখন এই অলীক চক্রবর্তীদের সঙ্গে আলোচনা এখনো চলছে, সেইটার ব্যাপারে আমার কিন্তু পরিষ্কার কোনো চিত্র আমার কাছে নেই। মাফ করবেন, আমার কাছে চিত্র পরিষ্কার হলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে সেটা জানাব। এখন আরেকটি ভালো খবর আছে, সেটা হচ্ছে 19 সালের নির্বাচন থেকে সিপিআইএমএলের মোটামুটি পক্ষ থেকেই একটা লিবারেশনের পক্ষ থেকে একটা স্লোগান উঠেছিল যেটা খুব জনপ্রিয় হয়েছিল, যে নো ভোট টু বিজেপি। এবং সেই স্লোগানে বেশ কিছুটা কাজও দিয়েছে এই বাংলার ক্ষেত্রে, বিশেষ করে তাদের স্লোগানটা ছিল, তাতে করে বিজেপির বিরুদ্ধে বাম ভোটগুলো তৃণমূলের পক্ষেই পড়েছিল। তৃণমূল তো এমনি সংখ্যালঘুদের মসিহা হিসাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সিপিআইএমের লিবারেশনের এই ধরনের যে স্লোগান সেটা হচ্ছে তৃণমূলের প্রতি পরোক্ষে নরম মনোভাবই দেখায়, যেটা নিয়ে সিপিআইএমের সঙ্গে কথা হয়েছে এবং পরবর্তীকালে সিপিআইএমের লিবারেশন কিন্তু ওই স্লোগানটা আর পরবর্তী নির্বাচনগুলোতে তোলেননি, কিন্তু সেই জায়গাটাতেও পরিষ্কার করে সিপিআইএমের লিবারেশনের সঙ্গে কথা হয়ে গেছে যে এই স্লোগানটা উঠলে পরোক্ষে তৃণমূলের হাত শক্তিশালী হবে। আমাদের শত্রু উভয়ই, আমরা দেশ থেকে বিজেপি, রাজ্য থেকে তৃণমূল, উভয়কেই আমরা সরাতে চাই। আরএসএসের পরিকল্পনাতেই তৃণমূলের জন্ম এবং আরএসএসের স্ক্রিপ্ট অনুযায়ী তৃণমূল চলছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিকেলবেলায় সুকিয়া স্ট্রিট, কলকাতার সুকিয়া স্ট্রিটের রামমোহন যে হল আছে সেখানে একটি বড়সড় মিটিং আছে। নকশালপন্থীদের যতগুলো ফ্র্যাকশন আছে সবাই প্রায় ওখানে উপস্থিত থাকবেন, কিছু বিদ্বজ্জনও থাকবেন এবং সিপিআইএমের লিবারেশনের রাজ্য নেতৃত্বও সেখানে উপস্থিত থাকবেন বলে আমি শুনেছি। সেটা হচ্ছে এই মিটিংয়ের মধ্যে দিয়ে তারা অফিসিয়ালি ঘোষণা করবেন যে বিজেপি এবং তৃণমূল এই রাজ্যের ক্ষেত্রে সমান শত্রু হিসেবেই তারা চিহ্নিত করছেন। এটা খুব ভালো দিক, অর্থাৎ সিপিএমের নেতৃত্বে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে জোট সেটা সফলতার দিকে যেতে আর মাত্র কয়েক ঘন্টার সময়। এবং এর পাশাপাশি আর একটা ভালো খবর দিয়ে আমি শেষ করব, এইবারের নির্বাচনে কিন্তু বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা যাবে যারা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা ব্যতিক্রমী ব্যক্তিত্ব, তাদেরও এই প্রার্থী হিসেবে এবারে দেখা যাবে।
সেটার দিকেও আমরা তাকিয়ে থাকব। আগামীকাল ফরওয়ার্ড ব্লক আরএসপির সঙ্গে যে মিটিংটা আজকে হচ্ছে তার নির্যাসটা আমি কালকে আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।